এগ চিকেন চাউমিন আমরা প্রত্যেকেই ভালোবাসি, কিন্তু বানানোর ঝামেলার জন্য অনেকেই হয়তো এটি ঘরে বানাতে অ্যাভয়েড করি। কিন্তু আজকে আমি খুব সহজভাবেই এটি বানিয়ে দেখাবো। নমস্কার বন্ধুরা, আমি ঝিনুকের রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি এগ চিকেন চাউমিন। তো চলুন বন্ধুরা, এই সহজ রেসিপিটি শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়েছি 200 গ্রাম চিকেন, যেগুলোকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। যদি আপনারা দোকান থেকে কাটিয়ে আনতে পারেন ভালো, না হলে বাড়িতেই একটু কেটে নেবেন। এবারে এটাকে ম্যারিনেট করব। ম্যারিনেট করার জন্য প্রথমে দিয়ে দিলাম 1/2 চামচ গোলমরিচ, 1/2 চামচ লবণ, 1/2 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1.5 চামচ দিয়ে দিচ্ছি লাইট সয়া সস। আপনাদের কাছে ডার্ক সয়া সস থাকলে সেটাও 1 চামচ ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম 1.5 চামচ ভিনিগার। এর সাথে দিচ্ছি 1 চামচ আদা রসুনের পেস্ট। এবারে এই সমস্ত কিছুকে চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 20 থেকে 25 মিনিটের জন্য। যতক্ষণ চিকেনটা আমাদের ম্যারিনেট হচ্ছে, অপরদিকে আমরা একবার দেখে নিই কী কী সবজি ব্যবহার হচ্ছে। আপনাদের হাতের গড়ায় যে সবজি থাকবে সেটাই ব্যবহার করতে পারেন। এখানে আমি নিয়েছি বাঁধাকপি, যেগুলো আমি খুব পাতলা করে কেটে নিয়েছি, আর নিয়েছি বিনসটাকেও খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দুটো মিডিয়াম সাইজের গাজরকেও ছোট করে কেটে নিয়েছি, ঝাল বুঝে কাঁচা লঙ্কা আর ক্যাপসিকামের কুচি। আর লাগছে একটা বড় সাইজের পেঁয়াজকে আমি ছোট টুকরো করে নিয়েছি। এরই সাথেই নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণে রসুন কুচি। আর লাগছে 3 প্যাকেট চাউমিন। এখানে আমি সরু চাউমিনটাই ব্যবহার করেছি। অপরদিকে ওভেনের মধ্যে আমি বসিয়ে দিয়েছি একটি পাত্র, সেখানে জল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবারে জলটা যখন ঠিক এইভাবে ফুট চলে আসবে, সে সময় দিয়ে দিচ্ছি 1/2 চামচ লবণ। আর যাতে চাউমিনটা খুব সুন্দর কালার হয়, সেজন্য দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে কিন্তু চাউমিনের কালারটা খুবই সুন্দর আসে। জলটা যখন ঠিক এইভাবে ফুট আসবে, সেই পর্যায়ে আমি যে চাউমিনগুলো রেখেছিলাম সেই চাউমিনগুলো এখানে দিয়ে দিচ্ছি। 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। এর থেকে বেশি সেদ্ধ করা যাবে না, তাহলে কিন্তু চাউমিনগুলো খুব বেশি সেদ্ধ হয়ে যাবে আর একে অপরের সাথে চিটে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। এবারে একটা চাউমিন নিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। যখন দেখবেন যে চাউমিনটা এইভাবে টান দিলে খুব সহজেই ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন চাউমিনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন ওভেনটা বন্ধ করে আমি চাউমিনটাকে একটি স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নেব, যাতে যে এক্সেস জলটা আছে সেটা কিন্তু বেরিয়ে যায়। এবারে চাউমিনটা যাতে আর বেশি কুক না হয়, তার জন্য 1 গ্লাস জল দিয়ে খুব ভালো করে চাউমিনটাকে আমি ধুয়ে নিলাম। এখন এই চাউমিনটার ওপরে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। সাদা তেল দিলে কিন্তু চাউমিনটা একে অপরের সাথে জড়ে যাবে না। অপরদিকে ওভেনের মধ্যে একটি কড়াই বসিয়ে দিয়ে দিলাম 3 চামচের মতন সাদা তেল। আর যে ডিমগুলো রেখেছিলাম সেই ডিমগুলো এবারে নুন দিয়ে খুব ভালো করে ভেজে নেব। দেখুন এখানে খুব ভালো করে ডিমটাকে আমি ঝুরি ঝুরি করে ভেজে নিয়েছি। এবারে ভাজা হয়ে গেলে আমি ডিমটাকে তুলে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। এবারে ওই একই কড়াইতে আরও বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে, তেলটা যখন খুব ভালো করে গরম হয়ে যাবে, তখন দিয়ে দিলাম যে চিকেনটা আমি ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাইতেই রাখবেন, আর 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে দিয়ে খুব ভালো করে চিকেনটাকে ভেজে নিতে হবে। যখন দেখবেন খুন্তি দিয়ে এইভাবে প্রেস করলে খুব সহজেই চিকেনটা ভেঙে যাচ্ছে, তখন বুঝবেন চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এখন এই চিকেনটাকে নামিয়ে নিয়ে একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি। আবার ওই একই তেলের সাথে আরও কিছুটা পরিমাণে তেল অ্যাড করে দিয়ে দিচ্ছি রসুন কুচি। রসুন কুচিটা দিয়ে 5 থেকে 7 সেকেন্ড খুব ভালো করে একবার ভেজে নেব। রসুনটা ভাজা হয়ে গেলে এরই সাথেই আমি দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাও দিয়ে রসুনের সাথে খুব ভালো করে ভেজে নেব। এরই সাথেই দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কার কুচি। কাঁচা লঙ্কা কুচিটা দিয়ে খুব ভালো করে একবার ভেজে নিয়ে যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম বিনস কুচি, গাজর কুচি আর ক্যাপসিকাম কুচি। এবারে খুব ভালো করে একবার সবার সাথে মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো টুকরো করে কেটে রাখা বাঁধাকপি। বাঁধাকপি দিয়ে আবারও একবার খুব ভালো করে ভেজে নিচ্ছি। এই পর্যায়ে গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখবেন। 1/2 চামচ দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ। এখানে আমি 1 চামচ লবণ ব্যবহার করেছি। লবণটা দিয়ে আবারও একবার খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি। এখন এই সবজিগুলো ভাজার সময় গ্যাসের ফ্লেমটা হাইতে রেখেই ভেজে নিতে হবে। যদি লোতে দেন সেক্ষেত্রে সবজি থেকে জল ছাড়া আরম্ভ করবে, আর খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। সবজিগুলো বেশ কিছুটা ভাজা হয়ে গেলে আমি যে
চাউমিনটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই চাউমিনটা এখানে দিয়ে দিচ্ছি। চাউমিনটা দিয়ে খুব ভালো করে এবারে সবজির সাথে মিশিয়ে নিতে হবে। অল্প কিছুটা সময় নিয়ে ধৈর্য ধরে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো করা যাবে না, হাইতে রেখেই মিশিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমি ভেজে রেখেছিলাম সেই চিকেনটা আর ডিমটা। ডিম আর চিকেন দিয়ে খুব ভালো করে একবার মিশিয়ে নিয়েছি। দিয়ে দিলাম 2 চামচ সয়া সস, আর দিচ্ছি 1 চামচ টমেটো সস, আর 1 চামচ দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস। এই সমস্ত সসগুলো ব্যবহার করলে কিন্তু চাউমিনটা একদমই দোকানের মতনই লাগবে। সমস্ত কিছু দেওয়া হয়ে গেলে একবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানোটা খুব তাড়াতাড়ি করে নিতে হবে, খুব বেশি দেরি করলে কিন্তু নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, যেহেতু গ্যাসের ফ্লেমটা এই পর্যায়ে হাইতেই থাকে। এখন দিয়ে দিচ্ছি 1 চামচ আজিনামোটোর। কোনো কিছু চাইনিজ রান্না করার ক্ষেত্রে আজিনামোটোরটা ব্যবহার করলে কিন্তু তার স্বাদটা খুবই ভালো আসে। এবারে গরম গরম নিজেদের আপনজনেদের সাথে পরিবেশন করুন এইভাবে এগ চিকেন চাউমিন বানিয়ে নিয়ে। আশা করি এই রেসিপিটা দেখে আপনাদের বুঝতে কোনো রকম অসুবিধা হয়নি যে এই চাউমিনটা আমি কিভাবে তৈরি করলাম। উপর থেকে ছড়িয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণে পেঁয়াজের কুচি। যদি আমার আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল, আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন যাতে আমি যখন কোনো নতুন ভিডিও দেব নোটিফিকেশান সবার আগে আপনাদের ফোনেই যায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি অন্য কোনো রেসিপি নিয়ে, ততক্ষণের জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।